আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এই গরুগুলো 470 টাকা লাইভ ওয়েটে বিক্রি হয়েছে চকরিয়ার এক পাহাড়ের কাছে। কোথাও গেলে গরু, মহিষ, ছাগল এইসব দেখলে ভালো লাগে, ভেতর থেকে অন্যরকম এক অনুভূতি কাজ করে। আমরা আছি এখন ইয়াহিয়া গার্ডেনে। ইয়াহিয়া গার্ডেনের গরু মোটা তাজাকরণ প্রকল্পে। ইয়াহিয়া এগ্রোতে প্রায় ছোট বড় 250 গরু আছে, সাথে আছে মহিষ, ছাগলও দেখলাম এবং হরিণও আছে। তাদের এই খামারটা গড়ে উঠেছে একটি পাহাড়ের উপর। পাহাড়ের উপর আম বাগান, চারপাশে আম বাগান এবং মধ্যখানে খামার। খুব সুন্দর একটা পরিবেশে এই খামার গড়ে উঠেছে। মহিষগুলো যে পরিবেশে খড় খাচ্ছে, মনে হচ্ছে একজন প্রান্তিক খামারি বা প্রান্তিক কৃষক মহিষগুলো লালন পালন করেন। কি চমৎকার অপরূপ দৃশ্য! একদম গ্রামীণ পরিবেশেই খামারের মহিষগুলো পালন হচ্ছে। এইরকম বড় বড় খামারিদের খামার ভিজিট করলে ভিতর থেকে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। খামারের প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা কাজ করে, আগ্রহ বেড়ে যায়। বড় বড় খামারিদের খামার দেখে আপনি উৎসাহিত হন, স্বপ্ন দেখেন, সমস্যাগুলো চিহ্নিত করেন, তারা কি কি ট্রিটমেন্ট দেয় সেটা জেনে নেন। কিন্তু তাদের ম্যানেজমেন্টের সাথে আপনার ম্যানেজমেন্টের অনেক পার্থক্য আছে এবং পার্থক্য থাকবেই। তারা একবার লস করলে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। আপনি আমি যারা ছোট খামারি, প্রান্তিক খামারি, তারা লস করলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুব কমে যায়, ঘুরে দাঁড়ানো কষ্ট হয়। তাই তাদের কাছ থেকে শিখবেন, কিন্তু তাদের অনুসরণ করবেন না। বড় বড় খামার ভিজিট করলে দেখা যায় আপনি অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছু দেখছেন। আপনার ভেতরের যে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আপনি পূরণ করতে পারেন এবং তাদের সমস্যাগুলোও আপনি চিহ্নিত করতে পারেন। যেমন ধরুন, এখানে তারা ইউরিয়া মোলাসেস না করে শুধুমাত্র ছিটাগুড়ের পানিগুলাই খড়ের উপর দিচ্ছে। আপনি আমি আমাদের খামারের সমস্যাগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমরা অন্যের খামারের সমস্যাগুলো দেখতে পাই। আবার অন্যের খামারে যা যা ভালো তা আমরা গ্রহণ করতে পারি, তা আমাদের খামারের জন্য উপকারে আসে। তাই মাঝে মাঝে বড় বড় খামারগুলা ভিজিট করা প্রয়োজন। ভিজিট করলে আমরা শিখতে পারি, জানতে পারি। তাই আমি বলবো, নতুন খামারিদের জন্য বড় বড় খামার ভিজিট করা খুবই গুরুত্বপূর্ণ।